ফরিদপুরে পুরোদমে শুরু হয়েছে আগাম মুড়ি কাটা পেঁয়াজের চাষাবাদ। এবার অসময়ে বৃষ্টির কারণে 2 থেকে 3 সপ্তাহ পিছিয়ে গেছে মুড়ি কাটার আবাদ। এ নিয়ে আরো জানাতে ফরিদপুর ও রাজবাড়ী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি ফরিদপুরে, সেখান থেকে জানাবেন সহকর্মী এস.এম. মাসুদুর রহমান। মাসুদ, একটু জানতে চাই, এই যে অসময়ে বৃষ্টি হলো তার কারণে আসলে কি ধরনের ক্ষতি হয়েছে? মুড়ি কাটা পেঁয়াজ যে আবাদ হয়েছে তার কতখানি ক্ষতি হয়েছে? ক্ষতির বিষয়টা সাধারণত যেহেতু বৃষ্টির কারণে মাঠে পানি জমেছিল, আর পানি জমে থাকার কারণে জমির জো না আসার কারণে 2 থেকে 3 সপ্তাহ ফসলের আবাদ পিছিয়ে গেছে। ক্ষতিটা এখান থেকে শুরু। অর্থাৎ এই হালি পেঁয়াজ যখন দেশি পেঁয়াজটা প্রায় শেষের পথে থাকে, তখন এই মুড়ি কাটা আগাম পেঁয়াজটা বাজারে উঠতে শুরু করা মাত্র আগাম এই হালি পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে থাকে। বর্তমানে পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী আছে, সেটা নিম্নমুখী করার জন্য এই মুড়ি কাটা পেঁয়াজ খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে বৃষ্টি এবং বৃষ্টির কারণে এবছর 2 থেকে 3 সপ্তাহ এই মুড়ি কাটা পেঁয়াজের আবাদ পিছিয়ে গেছে। কৃষক তাদের জমি প্রস্তুত করে বিভিন্ন উঁচা জমিতে কিছুটা আবাদ আগে শুরু করতে পারলেও নিচু জমিগুলোতে পরে শুরু করেছে। যে কারণে আগামী ডিসেম্বরের মাঝামাঝি থেকে অর্থাৎ ডিসেম্বরের শেষে এই মুড়ি কাটা পেঁয়াজটা উঠতে শুরু করবে। তবে চাষিদের সবসময় দাবি থাকে যে এই যে মুড়ি কাটা পেঁয়াজ আবাদের সময় তারা সার সংকটে ভোগেন, এবং সেই সংকটকালীন সময়ে তাদের উচ্চ মূল্যেও সার ক্রয় করতে হয়, যে কারণে তাদের আবাদ খরচ বেড়ে যায়। যদিও গত বছরের তুলনায় এবছরে পেঁয়াজের গুটি কম মূল্যে তারা কিনতে পেরেছেন, অর্থাৎ 2,2500 টাকায় গত বছর, যেখানে 10,000 12,000 টাকা কিনতে হয়েছে। পাশাপাশি এই মুড়ি কাটা পেঁয়াজের যে কালি, সেটা আর 15 থেকে 20 দিন পরে সবজি হিসাবে তারা বিক্রি করতে পারবে। যে কারণে এই অঞ্চলের কৃষকদের কাছে খুবই জনপ্রিয় এই মুড়ি কাটা পেঁয়াজ। তারা একটা ফসল থেকে দুটি আবাদ উৎপাদন পায়, যেটা পেঁয়াজ এবং হালি অর্থাৎ কালি, যেটা বিক্রি করে থাকে। তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সবসময় তাদেরকে বলা হয় যে সহযোগিতা করা হচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে কৃষকদের সবসময় অভিযোগ থাকে তারা মুড়ি কাটা পেঁয়াজ আবাদের সময় নানান সংকটে ভোগেন। এখনো পর্যন্ত মাঠের যে ফসল উঠেছে, কেউ যারা 20 দিন আগে লাগিয়েছে তাদের ফসলটা ভালো আছে, যারা এখনো রোপণ করার পরে সেখানে পরিচর্যা করছে, সার ওষুধ কীটনাশক ছিটাচ্ছেন। তবে সামনের শীত এবং অতিবৃষ্টির আবহাওয়ার যদি বৈরী কোনো আবহাওয়া হয়ে থাকে, তাহলে তারা শঙ্কায় থাকেন। আর তাদের সবসময় দাবি, তাদের এই আবাদের যে খরচ, সেই খরচ পুষে তারা ন্যায্য মূল্যর দাবি জানান। সেই সময় যেন আমদানি না করলে তারা ন্যায্য মূল্য পেতে পারবে বলে কৃষকরা জানিয়েছেন। এই হলো আমাদের ফরিদপুরের মাসুদুর রহমান, সবচেয়ে জনপ্রিয় আমাদের মুড়ি সাথেই কাটা থাকুন। পেঁয়াজ। এবার চলে যেতে চাই রাজবাড়ীতে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী শামীম রেজা। শামীম রেজা, ঠিক রাজবাড়ির চিত্রটি একই কিনা সেটি জানাবেন। আর এই যে পিছিয়ে গেল পেঁয়াজ আবাদ, সেটির কারণে বাজার দরে প্রভাব পড়বে কিনা বা ঘাটতি হবে কিনা? দেখুন, ফরিদপুর থেকে সহকর্মী মাসুদুর রহমান যেমনটা বলছিলেন যে তার জেলাতে 2 থেকে 3 সপ্তাহ মরিকাটা পেঁয়াজ রোপণ পিছিয়ে গেছে, কিন্তু রাজবাড়িতে কিন্তু সেটা হয়নি। রাজবাড়িতে 1 সপ্তাহ থেকে 10 দিন মরিকাটা পেঁয়াজ রোপণ পিছিয়ে গিয়েছিল। তবে এই মুহূর্তের কথা যদি বলি, তাহলে মাঠে কিন্তু পেঁয়াজের গাছ বেশ বড় বড় হয়ে গেছে, অর্থাৎ গাছের বয়স প্রায় 1.5 মাসের উপরে। চাষিরা যেটা বলছেন যে গত বছরের তুলনায় এবছর কিন্তু আবাদ খরচটা তাদের কম হয়েছে, কেননা যে বীজের দামটা এবার 3 থেকে 3,500 টাকা মন কিনতে হয়েছে। গত বছর যেটা ছিল 15 থেকে 20,000 টাকা মন। তবে চাষিরা আশা করছেন যে এবছর গাছের এখন যে সতেজতা রয়েছে, তাতে করে তারা ধারণা করছেন যে এবার ফলনটা ভালো হবে এবং গতবারের থেকেও বেশি ফলন পাবেন এবং তারা লাভবান হবেন। আর একটা বিষয় বলে রাখি যে এখন বাজারের যে পেঁয়াজের যে দাম, রাজবাড়ির বাজারে 110 টাকা কেজি বিক্রি হচ্ছে। চাষিরা বলছেন যে যদি এই দামটা যদি থাকে, তাহলে তারা লাভবান হবেন এবং এই মুড়িকাটা পেঁয়াজটা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাজারে আসবে। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, কৃষি বিভাগ যেটা বলছেন যে অতিবৃষ্টির কারণে কিছুটা পিছিয়ে গেলেও ফলনে তেমন ঘাটতি হবে না, চাষিরা লাভবান হবে এবং তাদের যে উৎপাদন লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রাটা পূরণ হবে এবং মুড়িকাটা পেঁয়াজ বাজারে ওঠা শুরু হলে পরে বাজারের যে দামটা রয়েছে সেই দামটা কিছুটা নিয়ন্ত্রণে চলে আসবে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এখন চাষিরা কিন্তু মাঠে মাঠে মরিকাটা পেঁয়াজ যারা রোপণ করেছিল তারা কিন্তু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। আগাম পেঁয়াজ আবাদ নিয়ে ফরিদপুর ও রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।